ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। সামগ্রিকভাবে কলকাতা একটা বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে। আমি আতঙ্কিত, দুঃখিত, ব্যথিত এসব বলে লাভ নেই। আমাদের রাজ্যের ছেলেমেয়েরা কোথায় না কোথায় যাচ্ছে চাকরির সন্ধানে, এটা বাস্তব। আগে বিহার, উত্তরপ্রদেশ থেকে এ রাজ্যে পরীক্ষার্থীরা আসতেন, পড়াশোনা করতে আসতেন। বাংলার শিক্ষা নিয়ে গর্ব করার একটা জায়গা ছিল। শিক্ষক নিয়োগ দুর্নীতির পর থেকে 2016 সালের পর থেকে এসএসসি আর নতুন করে কোনো নিয়োগ প্রক্রিয়া করতে পারেনি। 2016 সালে যে নিয়োগ প্রক্রিয়া করেছিল তাও এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয়। চাকরি থাকবে কি চাকরি চলে যাবে। প্রাথমিকে নিয়োগ হচ্ছে ধিমে তালে, টেটের পর টেট হয়ে যাচ্ছে, চাকরি হচ্ছে না। সেই জায়গায় শিক্ষিত বেকার যুবকরা করবেনটা কি? বিহারের সামান্য কিছু ভ্যাকেন্সিতে টেট পরীক্ষা হচ্ছিল 9-10-এর জন্য, সেখানে শয়ে শয়ে বাঙালি পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে গেছেন। তারা স্টেশনে রাত কাটিয়েছেন। পরীক্ষা কেন্দ্রের বাইরে উপচে পড়া ভিড় বাঙালি পরীক্ষার্থীদের। বাংলায় কাজ থাকলে, বাংলায় ঠিক মতন করে পরীক্ষা হলে, বাংলায় দুর্নীতি না হলে এদেরকে হয়তো এই বিহারে যেতে হতো না। এই ছবি কিন্তু স্পষ্টত ব্যক্ত করছে বাংলার শিক্ষাক্ষেত্রে দুর্দশার কি ছবি। সেটাই স্বাভাবিক, তো এটাই আজকে পশ্চিমবঙ্গের দুর্ভাগ্যের কথা বলতে হবে। কিন্তু পশ্চিমবঙ্গে এই ঘটনাটা ঘটে আসছে বেশ কয়েক বছর ধরেই আমরা দেখতে পাচ্ছি। যারা শিক্ষিত, একটু বেশি ইঞ্জিনিয়ারিং পাশ করেছে বা ডাক্তারি পাশ করেছে বা অন্য কোনো বিষয় অনেকটা উচ্চশিক্ষিত, তারা হয় বিদেশে চলে যাচ্ছে, না হলে নয়ডা, গুড়গাঁও, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ এইসব জায়গায় যাচ্ছে। এই মুহূর্তে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে বেরোচ্ছে যারা, তাদের অধিকাংশই কেউই প্রায় কলকাতায় চাকুরিরত নয়। আরেকটু যারা অতটা লেখাপড়া শিখছে না বা একটু মাঝপথে ছেড়ে দিচ্ছে, তারাও যারা অন্য কোনো ধরনের চাকরি চাইছে, কিন্তু স্থায়ী চাকরি বা ভালো চাকরি সম্মানজনক চাকরি, তারাও কিন্তু বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। আর একেবারে যারা হয়তো অনেক আগেই লেখাপড়া ছেড়ে দিচ্ছে, তাদের পরিস্থিতি আজকে পরিযায়ী শ্রমিক। এখন সামগ্রিকভাবে কলকাতা একটা বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে। বাংলার অন্যান্য জায়গাতেও, গ্রামেও গিয়ে দেখবেন, আজকেই আমি পড়ছিলাম একটা গ্রাম, যে গ্রামে কোনো রকম পুরুষরা বা যারা প্রাপ্তবয়স্ক, যারা কর্মক্ষম, তারা নেই। হয় মহিলারা আছে, না হলে একেবারে বাচ্চা যারা চাকরি করতে পারে না, না হলে একেবারে বৃদ্ধ যারা এখন আর কর্মক্ষম নয়। এইটাই হচ্ছে আজকের বাংলার চিত্র। আমি আপনাকে ছবিটা দেখালে আপনি বুঝতে পারবেন যে বিহারের স্টেশন, সেই স্টেশন পুরো ভরে গেছে বাঙালি স্টুডেন্টরা। তারা গিয়ে সেখানে রাত কাটানোর জন্য স্টেশনকে বেছে দিয়েছে এবং পরীক্ষা দেওয়ার জন্য তারা সেখানে থাকছে। এই হচ্ছে ছবি। দেখুন, কি বলবেন? না, এটা সত্যি বলার কিছু নেই। আমি আতঙ্কিত, দুঃখিত, ব্যথিত এসব বলে লাভ নেই। আমি ভীষণভাবে আতঙ্কিত যে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা তারা এখন কোথায় না কোথায় যাচ্ছে চাকরির সন্ধানে, এটা বাস্তব। বিহার থেকে আসতো, ইউপি থেকে আসতো, তেমনি দক্ষিণ ভারত থেকে বহু ছেলে মেয়ে আমাদের এখানে পড়াশোনা করতে এসেছে। মহারাষ্ট্র, গুজরাট থেকে বহু ছেলে মেয়ে আমাদের এখানে পড়াশোনা করতে এসেছে, চাকরিও করেছে। একটা সময় দেখা যায় পাড়াতে, বিভিন্ন পাড়াতে ফ্ল্যাট ভাড়া নিতে হচ্ছে দক্ষিণ ভারত থেকে আসা লোকজন, কারণ তারা এখানে চাকরি করত। আজকে কিন্তু সেই চিত্রটা নেই, বরং উল্টে গেছে। যেটা আমি বললাম, আজকে কলকাতায় বৃদ্ধাশ্রম। এটা আগামী কয়েক বছর, আমি জানি না, এই সরকার তো 2026 পর্যন্ত আছেই। সুতরাং এই 2 বছরের মধ্যে এই রাজ্যকে আরও কত রসাতলে পাঠাবে সেটা আমরাও ভেবে পাচ্ছি না। আমরা অন্তত এইটুকুনি আশা করছি যে 2026-এর পর আর নয়, এই সরকার এবার বিদায় নিক, না হলে পশ্চিমবঙ্গটা শ্মশান হয়ে যাবে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।